সিনেমা মানে আমরা জানি যে খুব আমাদের এরকম কোনো একদম নভেল টপিক বলাটা খুব ডিফিকাল্ট হবে, কারণ সিনেমা এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু ভাবে করা হয়েছে। কিন্তু আমার জ্ঞানত আমার মনে হয় না বাংলা ছবিতে ভাই বোনের এরকম একটা গল্প যেখানে প্রপার্টি নিয়ে একটা এত সূক্ষ্ম বিষয়, এবং অন্নপূর্ণা যেটা প্রথমেই কথাটা বললো সেটা আমার মনে হয় সব থেকে বেশি নভেল জিনিসটা, কারণ একদম নতুন ভাবে একটা নতুন গল্প, অথচ বাড়িতে বাড়িতে হয়ে এসেছে, অথচ এই গল্পটা এতদিন পর্যন্ত কেন করা হলো না আমি ঠিক জানি না। কিন্তু আমার মনে হয় এটা আমার ভাগ্য যে এরকম একটা গল্পের মধ্যে একটা পার্ট হতে পেরেছি। গল্পটা আমার অসম্ভব ভালো লেগেছে। ভাই বোনের গল্প, কত ভালোবাসা থাকে ভাই বোনের মধ্যে, কিন্তু কোথায় একটা মানে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা টেকিং ফর গ্রান্টেড যেগুলো হয়, যে কোন রকম লোভ না, যে আমার প্রপার্টির উপরে যে আমার লোভ আছে, না লোভ না, কিন্তু ওখানে প্রপার্টির উপর আমার সেন্টিমেন্ট আছে, ওখানে আমার বাবা থাকতো, মা থাকতো, এই যে ছোট ছোট ব্যাপারগুলো এটাকে অদ্ভুত সুন্দর যিনি লিখেছেন অপূর্ব, আর যে ডিরেকশন দিয়েছে অপূর্ব, এই ভাই বোনের সম্পর্কটা বিউটিফুল তুলে দিয়েছে। আর এর সঙ্গে সমাজের যে ব্যাপার, সমাজের ব্যাপারটা তো অবভিয়াসলি চলে আসবে। আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে দুঃখ পাই কোনো ফ্যামিলিতে যদি ভাই বোনের মধ্যে ঝগড়া হয়, কারণ আমি চাই সব মানুষ মিলেমিশে একসঙ্গে আনন্দ করে থাকুক। তো আমি কাজ করে খুব আনন্দ পেয়েছি। আর ছবি অবশ্যই আপনারা দেখবেন, ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন, বলে রাখলাম একদম এক পরিষ্কার। ইভেন আমরা দুজন, আমার এটা একটা সৌভাগ্য যে আমি রঞ্জিত বাবুর সাথে কাজ করবার সুযোগ পেয়েছি, এবং ছবিতে আপনারা ট্রেলার দেখেই বুঝতে পেরেছেন আমরা প্রতিপক্ষ। হ্যাঁ, তো সেইটা করবার আমি যে সুযোগ পেয়েছি তার জন্য ধন্যবাদ টিমকে। লেখা হয়েছে, যেভাবে মেসেজটা পাস করা হয়েছে, ইটস এ ভেরি পজিটিভ স্টোরি। আমরা আগাগোড়া শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা সিনে, প্রত্যেকটা ডায়লগে, প্রত্যেকটা লাইনে প্রচুর বার্তা আছে, প্রচুর পজিটিভিটি আছে। তো এটাই মানে ছবির সবচেয়ে বড় স্ট্রেংথ, যে ইটস এ ভেরি পজিটিভ ফিল্ম। আর এই যে কোর্টরুম ড্রামা, এটা তো সব বাড়িতে বাড়িতে কখনো কখনো একটা কোর্টরুমের, আমাদের কোর্টের দরজা নক করতেই হয়। সুজন মাঝি রে, ওমর সুজন মাঝি রে, ঘর ভোলাইয়া আমায় নিয়া চললি কোথারে, ওমর সুজন মাঝি রে, ওমর সুজন মাঝি রে। চল খেলতে যাবি চল এই শোন, চল খেলতে যাবি চল বানানো, কাগজের যত নৌকোরা করছে কোলাহল এই শোন, চল খেলতে যাবি চল এই শোন, কত মজা হয় না বল বানানো, কাগজের যত নৌকোরা করছে কোলাহল এই শোন।